সো বন্ধুরা, ফাইনালি আজকে কিন্তু সব কাজের অবসান ঘটিয়ে চলে এসেছি কেঞ্চিয়ার মহামায়া, অতীব পরিচিত খেজুরির এক নাম ডাক সেটআপ, খেজুরির গর্ব। তো বন্ধুরা, আজকে চলে এসেছি সেই মহামায়া মিউজিকের কাছে। আর এই মহামায়া মিউজিকের সরস্বতী পুজোর আগে কি আপডেট রয়েছে, তো আপনারা হয়তো কিছুদিন আগে যে কবিতা স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন। তো অডিও পার্টসে 10,000 কিন্তু কেঞ্চিয়ার মহামায়া নিয়েছে, এর রেজাল্ট কেমন এবং নতুন সেটআপ কি কি করেছেন এবং সরস্বতী পুজোয় কোথায় কম্পিটিশন রয়েছে এবং এই সেটআপটা কোথায় গোডাউন এবং কোথায়, মানে এই সেটআপের সঙ্গে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বন্ধুরা, ফাইনালি পেয়ে গেছি কেঞ্চিয়ার মহামায়া মিউজিকের যিনি ম্যানেজার বাবু তপন দাকে। তো প্রথমে পরিচয়, তারপরে একে একে সমস্ত প্রশ্ন করছি। ভিডিওটা আপনারা কন্টিনিউ ওয়াচ করতে থাকুন। তো দাদা ভাই, প্রথমে আপনার নাম? তপন দাস। তপন দাস। তো আপনি এই সেটআপের সঙ্গে কত বছর ধরে যুক্ত আছেন? 2001 সাল থেকে। 2001 সাল থেকে। তো যেহেতু আপনি অনেক দিন থেকে আছেন, তো একটা প্রশ্ন করি আপনাকে, তো মহামায়া নামটা দেওয়ার কারণ কি? এটা একটা মন্দির আছে আমাদের, দুর্গা মন্দির, সেই মহামায়ার নামেই আমাদের সেটআপটা ছিল। আগে 80 ওয়াটের স্পিকার নিয়েও ছিল, অনেক আগে ছিল, তারপরে মাঝখানে বন্ধ হয়, তারপরে আবার আমরা সেটআপ করি। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের আছে, ওই জন্য ওই নামটা দেওয়া মহামায়া মিউজিক। তো এটা, এই সেটআপটা কত বছরের পুরনো, মানে কত বছর ধরে এই ব্যবসা? এটা আগে চলতো, অনেক আগে চলতো, তারপরে বন্ধ হয়ে গেছিল, অনেকদিন বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা। তারপরে আবার চালু করা হয়েছে বড় সেটআপ। মোটামুটি 10 বছর? অনেক আগে, না না, আরো বেশি হবে, অনেক বেশি। মানে মানে আমাদের জন্মের আগে থেকেও হয়তো এই কেঞ্চিয়ার মহামায়া চলছে। ওটা আগে থেকে অনেক ছিল, কিছুদিন হয়তো মার্কেটে ছিল না কিছু কারণবশত, এখন আবার এসেছে। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো আমি জানতে চাইবো আপনার এই মুহূর্তে কটি সেটআপ রয়েছে? আমাদের ওই একটাই ফুল সেটআপ আছে, 44 মানে 43 রয়েছে। আচ্ছা, সেছাড়াও কি প্রোগ্রামের জন্য ছোট সেটআপ? প্রোগ্রামের সেটআপ আছে, রেডি হচ্ছে, সেটা প্রোগ্রাম সেটআপ এবারে পাবে সবাই, অসুবিধা নেই। ছোটখাটো প্রোগ্রামের জন্য আপনাদের সেটআপ পাবে। ছোটখাটো প্রোগ্রাম পাবে। আচ্ছা, আমি জানতে চাইবো আপনার যে এই যে 43 সেটআপটা, তো সরস্বতী পূজায় কি নতুন কিছু আপডেট? নতুন কিছু আছে, মেশিন আসছে সব 10,000 অডিও পালসের মেশিন 10,000 4 পিস এসছে। আচ্ছা, সেছাড়া ক্যাবিনেটের দিক দিয়ে? না, ক্যাবিনেট মোটামুটি কিছু হয়নি, তার মধ্যে কিছু স্পিকার ফিগার চেঞ্জ হয়েছে, অনেক কিছু আপডেট, সেগুলো দেওয়া হয়নি। আচ্ছা, অনেক কিছু পরিবর্তন হয়েছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমি জানতে চাইবো আপনাদের সরস্বতী পূজায় ভাড়া কোথায় রয়েছে? নিমতলাতে আছে। আচ্ছা, ধরুন আমাদের তো সরস্বতী পুজো বলতে গেলে চলেই এসছে, আর কিছুদিন বাদেই পুজো। তো ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রয়েছে পুজো, তো পুজোতে নিশ্চয়ই নিমতলা রয়েছে? না, পুজোতে নিমতলাতে নেই, পুজোতে 4 তারিখ আছে বড় সেটআপ, আর আমার ইনপুট সাউন্ড আছে আমার কেঞ্চিয়াতে, ওই মন্দিরেই যে মায়ের নামে সেট, ওই জায়গাতে আমাদের 7 দিন বসে বাজবে, ইনপুট সাউন্ড বাজবে 7 দিন বসে, ওখানে থাকবে। আর এটা হচ্ছে বড় সেট, ওখানে বেরোবে। এবারে ওখান থেকে রানিং এ সব 4 তারিখ হচ্ছে নিমতলা আছে। তারপরে ভবানী চক, কথাবার্তা অনেক জায়গায় হচ্ছে, এখনো সেগুলো ফাইলে আমি। ভবানী চক কনফার্ম হয়ে গেছে? কনফার্ম হয়ে গেছে। তো বন্ধুরা, বলে দিই, যারা যারা ভবানী চক আসবেন, তো চাপাতলার থেকেও বড় কম্পিটিশন এই ভবানী চক বক্স কম্পিটিশন। আর সেখানে কিন্তু আপনার যে প্রিয় সেটআপ অর্থাৎ কেঞ্চিয়ার মহামায়াকে কিন্তু আপনারা দেখতে পাবেন ওই ভবানী চক কম্পিটিশনে। তো যাই হোক বন্ধুরা, 6 তারিখও থাকছে, সেছাড়া অন্যান্য জায়গায়ও কিন্তু কেঞ্চিয়ার মহামায়ার কথা চলছে, অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো জানতে চাইবো, আপনাদের তো নতুন গোডাউন হয়েছে, আগেও একবার এসেছিলাম আমি এই সেটআপের কাছে। তো আপনাদের এই গোডাউনের একটু ঠিকানাটা বলে দিলে খুব ভালো হয়। এটা হচ্ছে আশা ভবন। আশা ভবন, বাঁশগড়া থেকে পেরিয়ে এলে 2 কিলোমিটার আশা ভবন স্ট্যান্ড। আচ্ছা, যে কোনো লোক বললে আশা ভবনের বাস স্ট্যান্ড বললে আচ্ছা, মেন রোডের পাশে। আচ্ছা, আপনি আপনাদের বুঝিয়ে দিই। তো পূর্ব মেদিনীপুর জেলার হেড়িয়া বলে, মানে দীঘাগামী যে কোনো বাস ধরলে আপনারা চলে আসবেন হেড়িয়া, অর্থাৎ বাজকুল চণ্ডীপুরের পর হেড়িয়া। হেড়িয়া থেকে খেজুরি রাস্তায় এলে আশা ভবন বললেই আপনাদের নামিয়ে দেবে। আর সেখানেই কিন্তু এই কেঞ্চিয়ার মহামায়ার নতুন গোডাউন হয়েছে, সেখানে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন। সেছাড়া আমি আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো, মানে এই কেঞ্চিয়ার মহামায়ার নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন এই সেটআপটাকে ভাড়া করার জন্য। তো যেহেতু আজকে আমি এসেছি একটা ভিডিও করার জন্য, তো আমার একটা কথা যেটা মনে পড়লো, ধরুন আজকে যে ডাইনামিক মিট বলুন, এমসিবি মিট বলুন, কিন্তু সর্বপ্রথম এই কেঞ্চিয়ার মহামায়ার মধ্যেই আমরা কিন্তু পপ, মানে পপ মিডের যে চিন্তা ভাবনা আমরা প্রথম দেখেছিলাম, যেটা কিন্তু মা কালী ক্যাবিনেট সেন্টার করেছিল। হ্যাঁ, তো এই চিন্তা ভাবনাটা আপনারা হয়তো অনেকেই আজকে হয়তো এমসিবি মিট কি অন্যান্য এই ধরনের মিট নিয়ে অনেকেই মাতামাতি করছেন, কিন্তু এই মিট সর্বপ্রথম কিন্তু মার্কেটে নিয়ে এসেছিল এই কেঞ্চিয়ার মহামায়া। কি ঠিক বললাম তো? এটা বাস্তব, কেঞ্চিয়ার মহামায়া প্রথমেই করেছিল। তো ধরুন আজ কেঞ্চিয়ার মহামায়া 3 মিট করেছিল, কিন্তু অন্যান্য সেটআপ সেটাকে অন্য রকমের মডিফাই করে 4 করেছে। তো যাই হোক, আপনাদের কাছে এইটুকু কথা জানানো ছিল, আর দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো আর একটা কথা জানতে চাইবো, অডিও পার্টসের রেজাল্ট সম্বন্ধে আপনার কি মনে হয়? আমার দিক থেকে তো মোটামুটি দেখছি ভালো। তো যাই হোক, অডিও পার্টস নিয়েও খুব একটা ভালো চিন্তা ভাবনা রয়েছে দাদার। তো যাই হোক, কম্পিটিশনে অবশ্যই দেখা হবে। তো পরবর্তীকালে ভিডিও করতে এলে দেবেন তো? অবশ্যই দেবো, অবশ্যই দেবেন। আর আমাদের ভিডিও কেমন লাগে? ভালো লাগে। যাই হোক, কথা বলে খুব ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করার সুযোগ। তো চলুন বন্ধুরা, এরপর গোডাউনে কি কি রয়েছে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকুন।
আমি ওটা পছন্দ তো করি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহামায়া মিউজিকের ডট পেটি বা ডট বক্স। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে ওএম মিউজিকের পুরো সেটিং, ক্রস ওভারের সেটিং। এই ওএম মিউজিকের সম্বন্ধে আপনারা যদি জানতে চান অবশ্যই পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা ছোট থেকে বড় সমস্ত সেটআপের কাছে কিন্তু এই ওএম মিউজিকের ক্রস ওভার দেখতে পান। তো এরই ওপরে একটা সাউন্ড নির্ভর করে, অনেকটাই বেস থাকে এই সাউন্ডের। তো অবশ্যই পরবর্তীকালে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো এই ওএম মিউজিক, যার ওনার গৌতম বাবু। আর বন্ধুরা বলে দিই এদিকে কিন্তু পুরো বেসিন সেটআপ রেডি হয়ে আছে। আর এদিকে কিন্তু সেটআপের পুরো গোডাউনটা জাস্ট বক্স। তো ফিল্ড থেকে এসছে এই কারণে মোটামুটি বক্সগুলো তার মানে যেভাবে থাকে সেইভাবে রাখা আছে। আর যেটা নিয়ে আজকের এত কৌতূহল, তো এই যে দেখতে পাচ্ছেন মিট বাঁধানোর জন্য আহ, মহামায়া মিউজিক কিন্তু CA20 ইউজ করেন। এই যে দেখতে পাচ্ছেন এদিকে CA20 রয়েছে, আর এদিকেও কিন্তু বেশ কিছু এমপি প্লেয়ার রয়েছে, সেগুলো কিন্তু খুলে দেখানোটা সম্ভব হচ্ছে না। আর এদিকে যেটা হচ্ছে নতুন এমপি প্লেয়ার এসছে সেটা হচ্ছে অডিও পার্সের 10,000। এই যে দেখতে পাচ্ছেন 10,000 4 পিস। এই যে দেখতে পাচ্ছেন অডিও পার্সের 10,000 4 পিস এই নতুন এমপি প্লেয়ার এসছে কেনচি আর মহামের। তো সেছাড়া এদিকেও কিন্তু আরো মেশিন সেট রয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে বক্সগুলো একবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এটা পুরো গোডাউন, আর ওইদিকে মিট বক্স রয়েছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে কেনচার মহামের এটা কার্ড। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সেছাড়া আমি আমার ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে লাস্টে 74 আর লাস্টে 88 এই দুটো নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই সেটআপটাকে ভাড়া করার জন্য। তো অবশ্যই ভবানী চকে এই সেটআপটাকে আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই দেখুন, বুঝুন, তারপরই আপনারা এগ্রিমেন্ট করুন। আর ওইদিকে কিন্তু মিট বক্স রয়েছে, আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে নতুন মিট বক্স একদম, মানে এই যে ত্রিনয়নী চোখ, মানে এই যে ঠাকুরের যে চোখটা, এইটা দেখলেই আমরা কিন্তু বুঝতে পারি এটাই হচ্ছে কেনচি আর মহামায়া। তো মহামায়া নামে অনেক সেটআপ রয়েছে, কিন্তু এই চোখের ছবিটা দেখলেই আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে কেনচি আর মহামায়া। তো এই যে দেখছেন এটা কিন্তু 3 মিট রয়েছে, কিন্তু এটা 5 পিস রয়েছে এই মহামায়া মিউজিকের। 5 3 15, জাস্ট একটা স্পিকার কম নিয়ে 31টা স্পিকারের ওপর কিন্তু এই সেটআপটা কম্পিটিশন করে। এদিকে কিন্তু 5 পিস মিড রয়েছে, আর এদিকে কিন্তু 4 পিস ব্যাস এবং টিউটার গুলো রয়েছে। আর ওইদিকে কিন্তু অফিস রয়েছে, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আর এদিকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ইনপুট সাউন্ড সার্ভিসের জন্য ছোট বড় সমস্ত রকমের বক্স রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। একটা খুলে লইছ। তো বন্ধুরা এই যে ইনপুটের জন্য সাউন্ড সার্ভিস রেডি হচ্ছে, এই যে 24 চ্যানেলের মিক্সারও রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কম্পিটিশন নয়, তো স্টেজ প্রোগ্রামের জন্য এই সেটআপটা রয়েছে। তো ছোটখাটো স্টেজ প্রোগ্রামের জন্য এই সেটআপটা রেডি। আর এদিকে কিন্তু সাউন্ড টেস্টিং এর জন্য সমস্ত কিছু রয়েছে। আপনারা হয়তো এই যে মহামায়া লেখাটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আর এই 6-6 এর রেজাল্ট কেমন ছিল সেটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। তো আপনারা সবাই জানেন এই মানে 6-6 এর সময় এই যে ভবানী চক কম্পিটিশন আসছে, এই যে 6-6 এর রেজাল্ট কেমন ছিল আপনারা অবশ্যই সবাই জানেন। তো যাই হোক, কথা খুব একটা বাড়াবো না। তো বন্ধুরা এদিকেও দেখতে পাচ্ছেন ছোট স্ট্যান্ড বক্স রয়েছে, আর এদিকেও কিন্তু ডট বক্স রয়েছে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা কেনচি আর মহামায়ার ফ্যান্স আছো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে অবশ্যই আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসবো যেখানে কিন্তু কেনচি আর মহামায়ার সাউন্ড টেস্টিং এ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবারও একটি নতুন কোনো ভিডিও নিয়ে।